আমার সঙ্গে নারকীয় অত্যাচার হয়েছে। এটার অবসানটা হওয়ারই ছিল, কেন অসুরের তো দংশন হয় একটা সময় এসে। অনেক অনেক কষ্ট করেছি আমি, খুব কষ্ট করেছি, খুব কষ্ট করেছি, এত কষ্ট করেছি যে আর বলার মতন না। দীর্ঘদিনের ভয়, ইন্ডাস্ট্রির ভেতরে কালো ছায়া, সবকিছুর অবসান। বৃহস্পতিবার রাতে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। মূল অভিযোগকারী যিনি, তার সঙ্গেই কথা বলবো। প্রথমেই আমি নতুন সরকারকে প্রণাম জানাই আমার তরফ থেকে এবং টেকনিশিয়ানদের তরফ থেকে প্রণাম জানাই। ওনারা পাশে না থাকলে এত দূর আগাতে পারতাম না। আমার সঙ্গে নারকীয় অত্যাচার হয়েছে, এটার অবসানটা হওয়ারই ছিল, কেন অসুরের তো দংশন হয় একটা সময় এসে। যে বাড়িতে রয়েছেন এখন, এই বাড়িতেই অস্ত্র নিয়ে আসা হ্যাঁ, হয়েছিল? অস্ত্র নিয়ে আসা হয়েছিল। আমাকে একদম আগ্নেয়াস্ত্র? বন্দুক, হ্যাঁ আগ্নেয়াস্ত্র বন্দুক ঠেকিয়ে দিয়েছিল। যেখানে এটা স্বরূপ বিশ্বাসেরই লোক। কেন আমি আমার যে সেক্রেটারি বাপি মালাকার, ওনার নামেই তো চিঠিটা দিয়েছিলাম। উনি চিঠিটা তুলে নেওয়ার জন্য বাড়িতে লোক পাঠিয়েছিল, যে তার নাম হচ্ছে শান্তনু দে, স্টিল ক্যামেরাম্যান। সে আমার বাড়িতে এসে 4 তারিখে রাত্রি 8:30টার সময় মানে থ্রেট দিয়ে যায়। থ্রেট দিয়ে যাওয়ার পরে তো আমি সেই থ্রেটটা মানিনি। আমি বলছি এই চিঠি তো তুলবই না, যা আমি করার আমি করে নেব, এর আমি লাস্ট শেষ দেখে ছাড়বো। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো নিশ্চয়ই একটা ভয় কাজ হ্যাঁ করছিল। হ্যাঁ, অনেক অনেক কষ্ট করেছি আমি, খুব কষ্ট করেছি, খুব কষ্ট করেছি, এত কষ্ট করেছি যে আর বলার মতন না। আপাতত স্বস্তি তো? খুব খুব। এবার কি কাজ পাবেন? হ্যাঁ, আমি শুধু একা কাজ পাবো না, অল ইন্ডাস্ট্রি কাজ পাবে। নতুন সরকার এসে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে।